হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড নিয়ে কথা যে বলবো সেটা আসলে সময়ই হচ্ছে না। তো বেশ কিছুদিন ধরে ভালো আসলে এমন কোনো কনটেন্টও আসছিল না। আমাদের এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড অলমোস্ট স্টপড হয়ে আছে। এর মাঝে একটা ভালো কনটেন্ট কিন্তু এসেছে। একটা ইন্ডিয়ান কনটেন্ট যদিও, সেটা হচ্ছে শেখর হোম। मेरे अंदर एक लाई डिटेक्टर है। मेरे को झूठ बोलना एक कला है। এই শেখর হোম অ্যাকচুয়ালি শার্লক হোমের ইন্সপিরেশনে তৈরি করা একটা ওয়েব সিরিজ। এখন নামটা শুনে বোঝা যায় যে শার্লক হোমস, কিন্তু দেখা যাচ্ছে শেখর হোম। আসলে শার্লক হোমস যদি এই উপমহাদেশে বা ভারতে বা বাংলাদেশে জন্মগ্রহণ করতো তাহলে আসলে কেমন হতো? আমরা অনেকে ইমাজিন করি ফেলুদা বা ব্যোমকেশ অথবা শার্লক হোমসের বাংলা ভার্সন ভাবতেই পারি। কিন্তু টিপিক্যাল শার্লক হোমস যে ধরনের ড্রেস পরতো, যে ধরনের ক্যাপ পরতো, যে ধরনের অ্যানালাইসিস, সে যদি এই উপমহাদেশে জন্মগ্রহণ করতো তাহলে কেমন হতো সেটাকেই দেখানো হয়েছে এই সৃজিত মুখার্জির পরিচালনায় একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে শেখর হোম। तो तुम डिटेक्टिव हो? हाँ? सत्यनेशी बोलता है, कोई प्राइवेट इन्वेस्टिगेटर बोलता है, कोई हाई फंक्शनिंग सोशियोपैथ बोलता है। तुमको क्या बोलने का है? এবং এই শেখর হোম কেমন হয়েছে, কি হয়েছে, কম্পারিজন করা অলরেডি আমরা যারা শার্লক হোমসের ফ্যান বা শার্লক হোমসের যে ওয়েব সিরিজের ফ্যান বা মুভির ফ্যান, সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে কম্পারিজনটা। কিন্তু আমি বলবো যারা আমরা এই ডিটেকটিভ গল্প পছন্দ করি তারা যাতে কম্পেয়ার না করি। যেমন হলিউডের যে ওয়েব সিরিজ আছে শার্লক হোমসের উপরে, সেটার সাথে কম্পেয়ার না করি, বা উপন্যাসের সাথে কম্পেয়ার না করি, বা ফেলুদা ব্যোমকেশের সাথে কম্পেয়ার না করি। এটাকে স্বতন্ত্র হিসেবেই দেখা উচিত। এবং আমার ব্যক্তিগতভাবে এই শেখর হোমসের অ্যাডাপ্টেশনটা বেশ ভালো লেগেছে। প্রেক্ষাপটটা 1992 এর প্রেক্ষাপটে তৈরি করা একটা গল্প, এবং স্পেশালি লাস্টের টুইস্টটা অসাধারণ ছিল। এবং মানে এই উপমহাদেশের যে শার্লক হোমসের ভার্সন, যেটাতে অভিনয় করেছে পাওয়ারফুল অ্যাক্টর কে কে মেনন, তাকে আমার বেশ পছন্দ হয়েছে। তার চেহারাটাও অনেকটাই লম্বাটে শার্লক হোমসের মতো চেহারা, এবং তাকে মানিয়েছেও। এবং তার যে অভিনয় দক্ষতা সেটা নিয়ে আসলে বলার কিছু নেই। অবশ্যই যারা ডিটেকটিভ গল্প পছন্দ করেন তারা কোনো রকম চিন্তা না করে, কোনো রকম কম্পারিজন না করে শেখর হোমসকে শেখর হোম হিসেবে দেখেই এনজয় করেন। ভালো লাগবে নিশ্চিত যারা আসলে ডিটেকটিভ গল্প পছন্দ করেন। কিন্তু যারা অ্যাকচুয়ালি মুভি বোদ্ধা তারা অনেক রকম অ্যানালাইসিস করতে পারে, বাট আমি একজন সাধারণ দর্শক হিসেবে আমার ভালো লেগেছে। আমি একজন ডিটেকটিভ গল্পের লাভার হিসেবে আমার কাছে ভালো লেগেছে। তো দেখে ফেলতে পারেন, বিভিন্ন রকম সাইট থেকে ডাউনলোড করে দেখে ফেলতে পারেন, যেহেতু বাংলাদেশে আসলে খুব বেশি অ্যাক্সেস নেই। তো হতাশ হবেন না। अरे पागल है क्या? जीनियस है।